ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে রবিবার মিছিলের আয়োজন করা হলো বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। আঞ্চলিক বাংলা ভাষায় লেখা পোস্টার হাতে মিছিলে সামিল হন সংগঠনের নেতা কর্মীরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস টার্মিনাসে হাজির বাস যাত্রীদেরও অবগত করা হয় এই প্রসঙ্গে কি বলেছেন সংগঠনের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি নীলিমেশ বিশ্বাস আমরা দেখব। আজকে মূলত আমাদের প্রোগ্রাম বলতে গেলে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা আইএনটিটিসির সকল টাউন এবং ব্লকের যারা সভাপতি আছে তাদেরকে নিয়ে আমরা একটা সভা করলাম। এই কারণের জন্য আপনারা নিশ্চয় জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 21শে জুলাই যে বার্তা দিয়েছিল যে সারা দেশ জুড়ে বাংলা বলার অপরাধে বাঙালিদেরকে, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে ডবল ইঞ্জিনের সরকার যেখানে চলছে, নরেন্দ্র মোদীদের ভাষায়, বিজেপি নেতাদের ভাষায় ডবল ইঞ্জিনের সরকার, সেই রাজ্যগুলোতে বেছে বেছে শুধু বাঙালিদেরকে অত্যাচার করা হচ্ছে, বাঙালি পরিযায়ী হিসেবে হোক, বাংলা বলার অপরাধে। আমাদের ভাবতে অবাক লাগছে যে ভারতবর্ষ একটা দেশ, সংবিধান যেখানে প্রত্যেক মানুষের সমান অধিকার দিয়েছে, প্রত্যেক জায়গায় যাতায়াত করার অধিকার দিয়েছে, তা সত্ত্বেও নির্দিষ্ট কোনো ভাষা কিন্তু ভারতবর্ষে নেই যে এইটা রাষ্ট্রীয় ভাষা। 22টা ভাষা আছে, এরকম রাষ্ট্রীয় ভাষা হিন্দি আছে, বাংলা আছে, আরও ভাষা আছে অনেকগুলো, এগুলো আমার জানা নেই সবটাই। শুধুমাত্র বাংলা বলার অপরাধে তারা প্রত্যেককে চিহ্নিত করছে বাংলা বলার অপরাধে বাংলাদেশি হিসাবে, এবং তাদেরকে অত্যাচার করা হচ্ছে, কোনো জায়গায় শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে, অকারণে তাদেরকে জেলবন্দি করা হয়েছে। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 21 জুলাই বার্তা দিয়েছিল। আমরা সারা জেলায় ওনার নির্দেশ অনুযায়ী বিজেপি শাসিত যে সরকার এবং বিজেপি যে নরেন্দ্র মোদী সরকার, তারা যে হচ্ছে বাংলা ভাষার উপর যে অত্যাচার চালাচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে, খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, তাছাড়া সব মানুষকে আমরা বোঝাতে চাইছি যে এই সরকার দেশবিরোধী সরকার। এই সরকার ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করতে পারবে না। এই সরকার ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এই সরকার তাদের ক্ষমতার মাধ্যমে এক দেশ, এক ভোট, এক নেতা করার চেষ্টা করছে। আমরা তার বিরোধিতা করছি এবং সারা দেশ জুড়ে আমাদের নেত্রী, একমাত্র নেত্রী যে বিজেপি সরকারের, বিজেপির যে এই কর্মকাণ্ড, দেশবিরোধী কর্মকাণ্ড, তার নেতৃত্বে আমরা সারা দেশ জুড়ে প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের দেশ জুড়ে যে প্রতিবাদ, তার প্রতিবাদের একমাত্র প্রথম এবং প্রধান মুখ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। ওদের ধারণা একটাই, যেটা ওরা বাংলায় বিজেপি সরকার স্থাপন করতে চায়। গতবার আপনারা দেখেছিলেন 136 বার এসে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তাছাড়া ওদের উচ্চ নেতৃত্ব বিজেপি সরকারের, তারা পশ্চিমবাংলায় এসে ডেলি প্যাসেঞ্জারি করেছে ভোট করার জন্য। তা সত্ত্বেও বাংলার মানুষ নিশ্চয়ই কিন্তু ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের বেশিরভাগ এমএলএ প্রার্থীকে জয়লাভ করেছে এবং আমাদের সরকার স্থাপন হয়েছে। আগামী দিন 26শে যে নির্বাচন, সেই নির্বাচনকে উদ্দেশ্য করে ওরা বাঙালিদের উপর অত্যাচার করার চেষ্টা করছে এবং পশ্চিমবাংলাটা ডবল ইঞ্জিন সরকার স্থাপন করার চেষ্টা করছে। কারণ এটা ওদের পক্ষে সম্ভব না। আপনারা সকলে জানেন, সাধারণ মানুষদের এবং আমাদের নেত্রী যেখানে আছে, আমাদের নেত্রীর নেতৃত্বে আগামী 26 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মা মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য বাংলায় আবার প্রতিষ্ঠা হবে। এটা আমার বলার অপেক্ষা রাখে না, শুধু সময়ের অপেক্ষা। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন ওদের ডবল ইঞ্জিনের বিজয় রাত আবার পশ্চিমবাংলায় এসে থমকে যাবে। কখনো হালকা সাজ তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট তেমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক